লাইফস্টাইল গ্যাজেটগুলোর মধ্যে আমাদের পছন্দের প্রোডাক্ট হচ্ছে স্মার্ট ওয়াচ। এগেইন ইটস Huawei Watch Fit 2। ওয়াচ ফিটের ব্যাপক সাফল্যের পর তারা এই সিরিজের নতুন একটি স্মার্ট ওয়াচ Huawei Watch Fit 2 খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। আজকে পুরো ভিডিও জুড়েই থাকছে Huawei Watch Fit 2 ফিচার ডিটেইল। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নিবিড় এবং আপনারা দেখছেন জেনারেশন 21। ওয়াচ ফিট 2 নিয়ে বলার আগে বলে রাখি, ওয়াচ ফিট এই ওয়াচটি পার্সোনালি আমার ওয়্যারেবল ওয়াচ হিসাবে আমি দীর্ঘদিন ব্যবহার করেছি এবং আমি নিজে অনেক এক্সাইটেড ছিলাম ওয়াচ ফিট 2 এটি লঞ্চ হওয়ার পর থেকেই কবে এটি বাংলাদেশে আসবে সেই বিষয়টি নিয়ে। সো থ্যাঙ্কস টু স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, যারা Huawei ন্যাশনাল ডিস্ট্রিবিউটর বাংলাদেশ মার্কেটের জন্য, তারা ওয়াচটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করার আগেই আমাদেরকে এই রিভিউ ইউনিটটি পাঠিয়ে দিয়েছে। ওয়াচ ফিট সিরিজের ডিজাইনটা আমাদের কাছে সবসময় পছন্দের ছিল, বিকজ তারা রেগুলার যেরকম রাউন্ড শেপের ওয়াচগুলো তৈরি করে থাকে এগুলোর বাইরে গিয়ে তারা রেক্টেঙ্গেল বা ক্লোজ টু রেক্টেঙ্গেল শেপের একটি ডিজাইন তারা তৈরি করেছে এবং এটা ইন্ট্রোডিউস করে ওয়াচ ফিট সিরিজের মাধ্যমেই। তো ওয়াচ ফিট 2 এই প্রোডাক্টটাতেও আমরা এরকমই একটি শেপ দেখতে পাচ্ছি। এটি পুরোপুরি রেক্টেঙ্গেল শেপেরও না এবং এটি পুরোপুরি স্কোয়ার শেপেরও না, যার জন্য এটি আমাদের খুব বেশি পছন্দ হয়েছে ডিজাইনটি। বাট দিস টাইম উইথ বিগার স্ক্রিন। ওয়াচ ফিট 2তে প্রথমেই আমাদের যে জায়গাতে নজর যায় সেটি হচ্ছে এটির ডিসপ্লে। এখানে 1.74 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল রাখা হয়েছে, যেটি খুবই চমৎকার লেগেছে আমাদের কাছে। যেমন আপনি এখানে যখন কোনো ওয়াচ ফেস সেট করছেন বা এখানে কোনো কিছু এক্সপিরিয়েন্স করছেন, কোনো ভিজুয়াল কোনো কিছু এক্সপিরিয়েন্স করছেন বা এটার দিকে তাকাচ্ছেন, এটি কিন্তু দেখতে খুব বেশি চমৎকার এবং ভাইব্রেন্ট লাগে বিকজ অফ অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড বিকজ অফ বিগার স্ক্রিন। ডেফিনেটলি ওয়াচ ফিটটি হাতে পরে আমাদের প্রথম যে ফিলিংটা ছিল এটি খুবই আরামদায়ক, কমফোর্টেবল মনে হয়েছে আমাদের কাছে, বিকজ এখানে ইউজ করা হয়েছে সিলিকন স্ট্র্যাপ, যেটা ওয়াচ ফিটের ক্ষেত্রেও ছিল। ওয়াচ ফিট 2-র ক্ষেত্রে আমরা সেম কাইন্ড অফ স্ট্র্যাপ ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি এবং বেল্টের এইখানে Huawei ব্র্যান্ডিং দেওয়া আছে। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলিয়ে এর আউটলুক খুবই চমৎকার। ওয়াচটির ডিসপ্লের ঠিক ডান পাশে আমরা একটি ফিজিক্যাল বাটন দেখতে পাচ্ছি, যার ফিচার সম্পর্কে আমরা আপনাদেরকে ডিটেলসে কিছুক্ষণ পর জানাচ্ছি। এবং নিচের পোর্শনে আমরা একটি সেন্সর প্যানেল দেখতে পাচ্ছি। বাটনের ঠিক উপরে আমরা চার্জিং কানেক্টরটি দেখতে পাচ্ছি এবং এর ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি দুটো ছিদ্র। এই দুটো ছিদ্র সম্পর্কে আপনাদেরকে পরে বলছি। ফিরে আসি এর ডিসপ্লেতে রেজুলেশন থাকছে 336x480 এবং পিক্সেল পার ইঞ্চ থাকছে 336। ইটস ড্যাম গুড। যে কোনো লাইট কন্ডিশনে আমরা যথেষ্ট ভালো এবং ভিজিবল ভিউইং এক্সপিরিয়েন্স পেয়েছি এবং এর ডিসপ্লেতে ওয়াচ ফেস ইনস্টল করে ইউজ করার জন্য অলমোস্ট 200+ নতুন ওয়াচ ফেসেস Huawei হেলথ অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে। ওয়াচ ফেসগুলো বিভিন্ন সময়ে আপনার এনভায়রনমেন্ট এবং মুডের উপরে বেস করে আপনি আপনার ইচ্ছা মতো ওয়াচ ফেস সেট করে এখানে ইউজ করতে পারেন এবং আপনি আপনার ইমেজ গ্যালারি থেকে যে কোনো ছবি আপনার পছন্দ মতো আপনি ওয়াচ ফেস হিসাবে ওয়াচটিতে সেট করে ব্যবহার করতে পারবেন। এবার আসি সেই ফিচারটিতে যেটি এর আগের ওয়াচ ফিটের ক্ষেত্রে আমরা দেখতে পাইনি, কিন্তু ওয়াচ ফিট 2-র ক্ষেত্রে এই ফিচারটি ইনক্লুড করা হয়েছে এবং এই ফিচারটি আমার মনে হয় স্মার্ট ওয়াচের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটি ফিচার। আমরা প্রথমেই বললাম যে আমরা সেন্সর প্যানেলের পাশে দুটি ছিদ্র দেখতে পেয়েছি। এই ছিদ্র দুটির মধ্যে একটি মাইক এবং একটি স্পিকার, মানে আপনি এখানে মিউজিক স্টোর করে মিউজিক প্লে করতে পারবেন এবং আপনি এখানে কল রিসিভ করে এখানে ওয়াচটির মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। লাইক আপনার ফোনের সাথে ওয়াচটি কানেক্টেড আছে, আপনার ফোনের কলটা এখানে ট্রান্সফার হয়ে চলে আসবে, আপনি ওয়াচটি দিয়েই কল রিসিভ করতে পারবেন এবং ওয়াচটি দিয়েই কথা বলতে পারবেন। আরও একটা ফিচার হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো 20টা কন্ট্যাক্ট নাম্বার আপনি Huawei হেলথ অ্যাপের মাধ্যমে ওয়াচটির মধ্যে ইনস্টল করে রাখতে পারবেন এবং এখান থেকে ডিরেক্টলি আপনি কল করতে পারবেন। ওয়াচটির হোম স্ক্রিন থেকে ডানে এবং বামে স্লাইড করে আমরা বেশ কিছু ইনফরমেশন পাবো, যেমন লাস্ট আপনার হার্ট রেট, SpO2 মনিটরিং, ওয়েদার আপডেট, আপনার লাস্ট কল রেকর্ড, সব কিছুই মোটামুটি এখানে দেখা যাচ্ছে। জাস্ট আপনি স্লাইড করে এগুলো দেখতে পারবেন, এটা অনেক বেশি ইউজফুল একটা ফিচার। এর পাশাপাশি আপনি যখন বামে স্লাইড করবেন তখন দুইটা মিউজিক প্লেয়ার দেখতে পারেন। একটা মিউজিক প্লেয়ার আপনার ওয়াচে যে সংগুলো আপনি স্টোর করে রেখেছেন সেই হিসাবে, আরেকটা মিউজিক প্লেয়ারের একটা লিস্ট পাবেন আপনি সেখানে। আপনি ফোনে যে মিউজিকটা প্লে করে শুনছিলেন সেটার যে টোটাল আপনি যে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে এখানে ট্রান্সফার হচ্ছে আপনি সেটাও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এই ফিচারটা যথেষ্ট ইউজফুল মনে হয়েছে, কারণ অনেক সময় আমরা যখন হেডফোন লাগিয়ে গান শুনতে থাকি তখন আমাদের কাছে পজ, প্লে, ভলিউম আপ ডাউন করাটা অনেকটা হ্যাজেল হয়ে দাঁড়ায়। আপনি এখান থেকে সেই বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন। এবার আসি ওয়াচ ফিটটির ফিজিক্যাল বাটনের ক্ষেত্রে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম। এই বাটনটি বেসিক্যালি একটি হোম বাটন। এই বাটনটি প্রেস করে টোটাল আপনি একটি
ইউজার ইন্টারফেস বা হোম আইকন বিভিন্ন মেনু পাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে অপশনটা বা যেই ফিচারটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেখানে ট্যাপ করে ঢুকে আপনি সেই ফিচারটা ইউজ করতে পারবেন, এবং যে কোনো একটা ফিচারে আপনি ঢুকেছেন বাট সেখান থেকে রিটার্ন করতে চাচ্ছেন, তার জন্য আপনি জাস্ট স্ক্রিনটার বাম পাশ থেকে স্লাইড করে আপনি বের হয়ে যেতে পারবেন। একটা অনেক বড় পার্থক্য আমার কাছে লক্ষণীয়, যেহেতু আমি ওয়াচ ফিট ব্যবহার করেছি দীর্ঘদিন ধরে। সো ওয়াচ ফিট 2 ক্ষেত্রে আমি যেটা প্রথমেই মেনশন করতে চাই অ্যাজ আ ইউজার, এটা টাচ রেসপন্স খুব বেশি স্মুথ করা হয়েছে আগের ভার্সনগুলো থেকে। মানে এটা টাচ স্যাম্পলিং রেট অনেক ভালো, আপনি টাচ করার সাথে সাথেই এটার স্ক্রিনটায় আপনি একটা টাচ রেসপন্স পাবেন। সো দিস ইজ ভেরি গুড ফর আ প্রোডাক্ট আপডেট। হুয়াওয়ে হেলথ অ্যাপের মধ্যে আমার পার্সোনাল পছন্দের যদি আমি একটি ফিচারের কথা বলি, সেটার নাম হচ্ছে হুয়াওয়ে হেলদি লিভিং হ্যাবিট। এই হেলদি লিভিং হ্যাবিটের মধ্যে ঢুকে আপনি যখন বিভিন্ন আপনার গোল সেট করে রাখবেন, যেমন ধরেন আপনি কতক্ষণ হাঁটবেন, কয়টার সময় আপনি ঘুম থেকে উঠবেন, কয় গ্লাস পানি খাবেন, আপনি কখন স্মাইল করবেন, এই ধরনের ফিচারগুলো যখন আপনি গোল সেট করে মার্ক করে রাখছেন, তখন ও কিন্তু টাইম টু টাইম এই ওয়াচের মাধ্যমে আপনাকে নোটিফাই করবে, এবং সেই কাজটা শেষ করার পর আপনি হেলদি লিভিংয়ের একটি ছোটোখাটো একটি ইউজার ইন্টারফেস আপনার স্ক্রিনে পপ আপ করে শো করবে। আপনি সেখান থেকে যখন যে কাজটা করছেন, যেটা আপনি সেট করে রেখেছিলেন, সেটা আপনি ট্যাপ করে দিলেই তখন সেটাও কমপ্লিট বা ফিনিশ হিসাবে সেটা নিয়ে নিচ্ছে। সো এইভাবে আপনি যদি হেলথ ম্যানেজমেন্টটা ইউজ করতে চান, আমার জন্য মনে হয় এটা আপনার হেলথ ঠিকঠাক রাখার জন্য, যদি আপনি কনশাস বা অ্যাংশাস হন, আপনাকে অনেক বেশি হেল্প করবে এই ধরনের ফিচারগুলো। সো এই ফিচারটাও আমার অনেক পছন্দের একটা ফিচার, হুয়াওয়ে হেলদি লিভিং হ্যাবিট। আপনি হুয়াওয়ে হেলথ অ্যাপটা থেকে অ্যাপ গ্যালারি নামে একটা অপশন পাবেন, এবং এই অ্যাপ গ্যালারি থেকে আপনি এই ওয়াচের জন্য বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ পাবেন বা প্রিসেট অ্যাপ পাবেন। সেগুলো আপনি এই ওয়াচের মধ্যে ইনস্টল করে এই ওয়াচের মধ্যেই ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আনাদার থিং, Huawei Watch Fit 2 is powered by Huawei's own অপারেটিং সিস্টেম HarmonyOS 2.0। ওয়াচটি 5 ATM ওয়াটার রেসিস্ট্যান্স আপনাকে অফার করছে, মানে 50 মিটার পানির নিচে নিয়ে গেলেও আপনার এখানে পানি ঢুকবে না, বাট ডেফিনেটলি ক্রিস্টাল ওয়াটারে, লবণাক্ত পানিতে ওয়াটার রেসিস্ট্যান্ট যেহেতু কাজ করে না, প্রত্যেকটা ওয়াচের রিভিউর ক্ষেত্রে আমরা কিন্তু বিষয়টি আপনাদেরকে বলে দিই। সো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে যদি কোনো আপনারা সমুদ্রের পানিতে বা লবণাক্ত পানিতে ঘুরতে যান বা সেখানে যদি আপনারা যান, সেখানে ওয়াচটি পরে না নামার জন্য, এক্ষেত্রে আপনার ওয়াটার রেসিস্ট্যান্ট কাজ নাও করতে পারে। ক্রিস্টাল ওয়াটার যেমন সুইমিং পুলে নেমেও আপনি এই ওয়াচটি পড়তে পারবেন, এবং 50 মিটার পানির নিচে, আসলে 50 মিটার পানির নিচে যদিও কেউ যায় না, বাট তারপরও আপনি চাইলে এই ওয়াচটি নিয়ে 50 মিটার পানির নিচে গিয়ে ব্যবহার করতে পারবেন। ওয়াচটির ডিজাইন বরাবরই আমাদের কাছে ভালো লেগেছে, এবং এটা হাতে পরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি, বিকজ ওয়াচ ফিটটা আমরা আগে ইউজ করেছি, বা আমি পার্সোনালি আগে ইউজ করেছি, এবং ওয়াচ ফিট 2 ক্ষেত্রে আমি খুব ভালো একটি ভাইব পাচ্ছি ওদের কাছ থেকে। ডিজাইনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, ডিসপ্লে অনেক বড় করা হয়েছে, এবং ডিসপ্লেতে যে কন্টেন্টগুলো তারা অ্যাড করেছে, যেমন বেশ কিছু অ্যানিমেটেড ওয়াচ ফেসেসও আমি পেয়েছি, যদিও এখানে বেশ কিছু ওয়াচ ফেসেস আছে যেগুলো আপনার কিনে নিতে হবে, আবার বেশ কিছু আছে ফ্রি। সো আমি ফ্রিগুলো ইনস্টল করে দেখেছি, যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। এর পাশাপাশি হেলথ ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে এর অ্যাকুরেসি এবং এর ফিডব্যাক খুবই চমৎকার লেগেছে আমার কাছে। এর পাশাপাশি যেই ফিচারগুলো আমি রেগুলার লাইফে ব্যবহার করি, সবই আমি এখানে ব্যবহার করতে পেরেছি, এবং সব কিছু মিলিয়ে ও আমাকে অ্যাপ্রক্সিমেট 7 to 10 ডেজের একটা ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। সব রকম ফিচার ব্যবহার করেই আমরা এখানে 7 to 10 ডেজের একটা ব্যাটারি ব্যাকআপ পাবো, যেটা ওদের ওয়েবসাইটে মেনশন করছে, বাট আমাদের পার্সোনাল ইউজের ক্ষেত্রে বিষয়টি 6 থেকে 7 দিনের মধ্যে সীমাবদ্ধ। মানে সব রকম ফিচার ইউজ করে আপনি এখানে অ্যাপ্রক্সিমেট 6 থেকে 7 দিনের একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন, উইচ ইজ এনাফ। 7 দিন পর যে কেউ ওয়াচ চার্জ করতেই পারে। তো এই ওয়াচটি সব কিছু মিলিয়ে আমরা কাস্টমারকে রিকমেন্ড করছি, যারা এই সেগমেন্টের মধ্যে এবং একটু স্কোয়ার অর ক্লোজ টু স্কোয়ার অর রেক্ট্যাঙ্গেল শেপের একটু ওয়াচ পছন্দ করেন, তাদের জন্য হুয়াওয়ের ওয়াচ ফিট 2 এই ওয়াচটি হাইলি রিকমেন্ডেড থাকবে। মার্কেটে এই প্রোডাক্টটি খুব শীঘ্রই চলে আসছে, এবং অবশ্যই আপনার অফিসিয়াল প্রোডাক্টটি ওয়ারেন্টি সহ কেনার জন্য স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের হলোগ্রাম দেখেই পারচেস করতে হবে। আজ এই পর্যন্তই। নতুন কোনো একটি প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।